বীরভূমের শুট আউট, পাথর ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু আদিবাসী পাথর ব্যবসায়ী সুদীপ বাস্কের। ঘটনাটি বীরভূমের রামপুরহাট থানার নিরসা গ্রামে। তিনি পাথর ক্রশরের মালিক। আজ বেলা 11টা নাগাদ সপ্তাহান্তে শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য তিনি নিরসা গ্রামের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়েছিলেন। সে সময় 5টি মোটর সাইকেলে চেপে 8 থেকে 10 জন দুষ্কৃতী ঘটনাস্থলে এসে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি টাকা না দেওয়ায় তাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়ে। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুদীপ বাস্কি নামে ওই পাথর ব্যবসায়ীর সঙ্গে থাকা টাকার ব্যাগ নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি রামপুরহাট থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তুমি যখন ওদেরকে তুলে নিয়ে এলে কি অবস্থায় ছিল? আমি তো গাড়ি নিয়ে যাচ্ছি, তখন তো মানে রক্তাক্ত অবস্থায় ছিল। আমি দেখিনি কি হয়েছিল। তখন মারাটা আমি বলতে পারছি না, গাড়িতে আস্তে আস্তে হয়তো মারা গেছে। তুমি কি অ্যাম্বুলেন্স চালক? হ্যাঁ, আমি অ্যাম্বুলেন্স। কি নাম তোমার? আমার সঞ্জয় বাবু। আচ্ছা, কি শুনলে? ঘটনাটা কি শুনলে ভাই? আমি ঘটনাটা আমাদের অফিসে ছিলাম, আমরা ঘটনাটা শুনলাম যে অফিসে খবর হলো যে পাম্পে কিছু জন দুষ্কৃতী ছিনতাই করছে। এই হিসাবে আমরা যাই, গাড়ি নিয়ে বেশ কয়েকজন। তারপর থেকে শুনছি যে গুলি অবস্থায় পড়ে আছে। তুমি তো অ্যাম্বুলেন্সে? হ্যাঁ, আমি তখন কি অবস্থায় ছিল? তখন ওই একই অবস্থায় সেন্সলেস, কিছু আর বলতে পারছি। হৃৎপিণ্ড চলছিল? হালকা চললে জানতে কি পারলাম এই তো শৈলেন্দা। হ্যাঁ, শৈলেন্দার বন্ধু হচ্ছে আমাদের সুদীপ। ও কালেকশনই করে বেড়াচ্ছিল। আজকে আমাদের হপ্তা শালবাজারে সানডেতে হপ্তা হয়, সেই সূত্রে তো গির্জাঘর থেকে কালেকশন করে নিরিসা মোড়, যেখানে পেট্রোল পাম্প আছে, স্বাগত পেট্রোল পাম্প, ওখানে এসেছে। ওখানে 5টা মোটরসাইকেল নিয়ে দুষ্কৃতী এসে হঠাৎ ওর উপর ফায়ারিং করে টাকা পয়সা যা ছিল নিয়ে। বাইকে কজন ছিল এই সুদীপের সঙ্গে? 5 জন। 5টা বাইক ছিল। তো এবার ছিল সুদীপের সঙ্গে কেউ ছিল না। মুন্না ছিল। কি ঘটনাটা ঘটেছে বলুন তো? ঘটনা ঘটার 15-20 মিনিট আগে আমরা একসঙ্গে ছিলাম সবাই শালবাজার বলে জায়গাটা। শালবাজার থেকে বললো যে আমি কালেকশন করে আসছি নিরসা মোড় থেকে। ও নিরসা মোড়ে যাই, ওখানে তার কিছুক্ষণ পরে খবর আসে যে কেউ গুলি করে গেছে। সঙ্গে সঙ্গে আমরা দৌড়ে যাই, তো ওখানে কাউকে আর দেখতে পাই না। 5 জন ছিল বাইকে, মুখ বাঁধা ছিল। 5টা বাইকে ছিল? কজন ছিল? প্রায় 8-7 জন ছিল। আচ্ছা, গুলিটা কোথায় লেগেছে? শরীরে? বুকে লেগেছে। কটা গুলি লেগেছে? একটাই লেগেছে। দুটো লেগেছে। উনি কি করতেন? পাথর ব্যবসায়ী। কেন গুলি মারলো মনে হচ্ছে আপনার? কিছু শত্রুতা ছিল। ব্যুরো রিপোর্ট, জসমাত 24 বাংলা।